ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের নতুন অফিসের উদ্বোধন হয় শনিবার। একই সঙ্গে এদিন আগরতলার আইজিএম হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করে এরা। এর উদ্বোধন করেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেওগি, ত্রিপুরা পর্যটন ফোরামের সভাপতি পরীক্ষিত দে সহ অন্যান্যরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, যে কোনো শুভ কাজ এখন রক্তদানের মাধ্যমে শুরু হচ্ছে। দানের মধ্য দিয়ে শুভ কাজের সূচনা করা ভালো। এর জন্য তিনি ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের প্রশংসা করেন। মন্ত্রী আরও বলেন, কোভিডের সময় রাজ্যে রক্তদানের হার কমে গেছিল। তারপর মুখ্যমন্ত্রীর আহ্বানে বিভিন্ন সংস্থা সংগঠন রক্তদান শিবির করছে। এখন চাহিদা অনুযায়ী যোগান যথেষ্ট রয়েছে। তিনি মানুষকে নিয়মিত রক্তদানের আহ্বান জানান, সেই সঙ্গে রক্তদানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মেয়র দীপক মজুমদার রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ যোগান। মানব সেবায় যে বন্ধন, মানব ধর্ম যে পালন, সেই জিনিসটা আমাদের পালন করতে হবে। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আবার পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যারা যুব সমাজ, যারা এই পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে, ফোরামের সঙ্গে যুক্ত রয়েছে, তারা তাদের সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে এই অনুষ্ঠান আয়োজন করেছে এবং সুন্দর দিনে একদিকে বিশ্ব যোগা দিবস, একসঙ্গে ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম তাদের নতুন অফিস করে যে যাত্রা শুরু করেছে, তাতে একটা সুন্দর মানুষের জন্য সেবার মানসিকতা নিয়ে মানব ধর্ম পালনের জন্য একটা সুন্দর অনুষ্ঠান রক্তদানের মাধ্যমে তারা আয়োজন করেছে। অনেকের মধ্যে ইভেন সত্য কথা বলতে আমার মধ্যেও একটা সময় ছিল যে আমার শরীর থেকে আমি রক্তটা দিয়ে দেব। আমার মা, আমার বাবা আমাকে খাইয়ে হৃষ্টপুষ্ট বানিয়েছেন বা বড় করেছেন, আমি কেন অন্য শরীরে রক্ত দেব? কিন্তু যারা সুস্থ দেহে সুস্থ মানসিকতা নিয়ে এখানে আছে, 18 থেকে 60 বছরের যে কোনো ব্যক্তি রক্ত প্রদান করতে পারে। আমি যদি রক্ত নাও প্রদান করি, আমার যে রক্তের যে সেল শরীরে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আমি যদি রক্তটা প্রদান করি, সেই রক্ত আবার 3 থেকে 4 মাসের মধ্যে সঠিকভাবে চলাফেরা করলে সেই রক্ত শরীরে আবার তৈরি হয়ে যাবে। সুতরাং ভয়ের কিছু নেই। অনেকের মধ্যে এখনো রক্তদান নিয়ে ভয় রয়েছে। আমি তাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, তার থেকে সরে এসে আপনারা 3 মাসে অন্তত একবার, 4 মাসে অন্তত একবার রক্তদান করুন। আমি যেখানে রক্তদান নিয়ে কথা বলি বা আমন্ত্রণ জানানো হয়, সকলের কাছে আহ্বান জানাই, 3 মাসে বা 4 মাসে একটা ক্যালেন্ডার তৈরি করুন। আজকে আমরা করলাম 21শে জুন, আগামী 4 মাস বাদে বা 3 মাস পরে আবার একটা রক্তদান শিবিরের আমরা আয়োজন করব। এভাবে যদি সাইকেলটা চলতে থাকে, প্রতি দপ্তরে, প্রতি সংগঠনে, বিভিন্ন পেশায় যুক্ত তাদের ব্যক্তিদের মধ্যে, তবে আমাদের যে স্ক্যারসিটি অফ ব্লাড, ব্লাড ব্যাংকে যে ব্লাডের যে স্বল্পতা রয়েছে, সেই স্বল্পতাটা আমরা দূর করতে পারবো এবং মানব সেবা, মানব ধর্ম পালনে আমরা এগিয়ে আসতে পারবো, সমাজকে সুন্দর করতে পারবো। আর একটা ইউনিট ব্লাড আমি দিচ্ছি, আজকে যেখানে ব্লাড দেবে যারা, 1 ইউনিট ব্লাড দেবে। অনেকের ধারণা এই 1 ইউনিট ব্লাড আমরা একটা ব্যক্তিকে আমরা বাঁচাতে পারবো। আসলে তা না, আমরা 3 থেকে 4টা ব্যক্তিকে বাঁচাতে পারবো বা তাদের কাজে আসতে পারবে। আমি ডাইরেক্ট ব্লাড দিচ্ছি, আমি প্লাজমা থেরাপি দিচ্ছি, প্লাজমা, আমার প্লেটলেট আমি দিতে পারছি রক্ত থেকে আরবিসি, রেড ব্লাড সেল, যেটা আমরা বলি লোহিত রক্ত কণিকা, সেটা আমরা প্রদান করতে পারছি। তো 1 ইউনিট ব্লাড থেকে নট অনলি আমার ডাইরেক্ট ট্রান্সফিউশন হচ্ছে বা ডাইরেক্ট আমি ট্রান্সফার করছি, আমি প্লাজমা, রেড ব্লাড সেল, আবার প্লেটলেট, বিভিন্ন ভাবে আমরা মানুষকে সাহায্য করতে পারছি। সুতরাং এই মানসিকতা নিয়ে, এই চিন্তাধারা নিয়ে আমরা যদি এগোই, তবে আমাদের যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, যেটা আমাদের স্বামীজি বলে গেছিলেন, সেই জিনিসটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। CRI TV, channel for news and entertainment.